এই ব্যর্থতা তো ভাই আমাদের না, এই ব্যর্থতা যে বাংলাদেশের বিচারের এই প্রশাসনের, এই ব্যর্থতা তো জনগণের না। জনগণের হচ্ছে জনগণ তার উপর যে অন্যায় হয়েছে তার বিচার কামনা করবে। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা দেখেছি বারে বারে এই ভঙ্গুর বিচার ব্যবস্থা মানুষকে হতাশ করেছে। সে আবরার পাহাড় থেকে শুরু করে, আমি যদি আরো বলি আরো পিছন থেকে ফেলানি থেকে শুরু করে, আপনারা জানেন যে ছোট্ট মেয়েটা, সেখান থেকে আমরা কোনো আজ পর্যন্ত বাংলাদেশের বিচার ব্যবস্থা পাই নাই। আল্লাহ জানে, আসলে ডক্টর ইউনূসকে আমাদের নিজেরও বলতে লজ্জা লাগে। অনেক আশা নিয়ে এই ডক্টর ইউনূস স্যারকে আমরা এখানে ক্ষমতায় বসাইছি, কিন্তু আমি আল্লাহ জানে ওনার কোথায় সমস্যা। উনি যদি বলে আমি এদের জন্য আমি আমার প্রশাসনিক কার্যক্রম রাষ্ট্র পরিচালনা করতে পারি, আপনি আমাদেরকে বলেন। আপনি আমাদেরকে বলেন, আমার যদি ক্ষমতা থাকতো আমি ডক্টর ইউনূসের বাসভবনে যাই পড়তাম। স্যার আপনি বলেন কোথায় সমস্যা, কি সেনাবাহিনীর সমস্যা, কোন কোন জায়গায় সমস্যা, আমরা সংস্কার করি, আমরা আন্দোলন নামি। আপনি দেশটা পরিচালনা করেন, আপনার সে ক্ষমতা আছে, আপনার সে যোগ্যতা আছে, আপনার ইমেজ থেকে আমরা আপনাকে বসাইছি। এই খুনি হাসিনার অপোজিটে কে দাঁড়াতে পারবে শক্ত একটা খুঁটি, সেই খুঁটি ডক্টর ইউনূস ছিল। কিন্তু আজও আমরা হতাশ কি করতেছে এই উপদেশটা, কত অথর্ব ইসি একটা সামান্য এত বড় একজন নেতা যে ওনাকে হত্যা করছে, এটাকে উনি সামান্য একটা ঘটনার সাথে তুলনা করেছেন। এই ইসি কোথায় থেকে আসতো? জুলাই অভ্যন্তরে এই শেখ হাসিনা তার স্বৈরাচারের মাধ্যমে নিজের মতো ইচ্ছা প্রতিটা চৌকিদার থেকে শুরু করে প্রতিটা কার্যক্রমে প্রশাসনিক তাদের লোক নিজেদের মতো বসে রাখছে। আপনি কোথায় থেকে আসছে আপনারাও আমরা জানি না কোথায় থেকে আসছেন, সেখানে আপনি এমন একটা মন্তব্য করেন, আমরা আসলে অনেক হতাশ।